বিশেষ অভিযান করেছি। আপনি জানেন যে ডেঙ্গু নিয়ে প্রথম দিকেই অনেক ব্যাপক আশঙ্কা ছিল যে ডেঙ্গু ছড়িয়ে পড়বে, কিন্তু আমাদের বিশেষ অভিযান এবং আপনারা জানেন যে আমরা আগের বছরগুলোতে যে পরিমাণ ঔষধ দিতাম এবছর কিন্তু আমরা ডোজ দ্বিগুণ করেছি, যার ফলে ঢাকা দক্ষিণের ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে। আমি বলবো যে যেহেতু বড় বড় হসপিটালগুলো সব ঢাকা দক্ষিণে, এই কারণে ডিজিএল থেকে আমরা যে রিপোর্টটা পাই সেটা মনে হয় যেন সংখ্যা সবগুলো ঢাকা দক্ষিণে রুগী, কিন্তু আসলে দক্ষিণে আমরা প্রত্যেকটা রুগীর লোকেশন অ্যানালাইসিস করে আমরা দেখেছি তার 1 থেকে 1.5% বা 2% রুগী হচ্ছে ঢাকা দক্ষিণের বাসিন্দা, আর এই সবগুলো ঢাকা বাহির থেকে আসে। আর এই মেডিকেল হাসপাতালে কখন ভর্তি একেবারে ক্রিটিক্যাল অবস্থা। এর আগে কিন্তু অনেকেই হাসপাতাল ডায়াগনোসিসও করে না এবং মেডিকেল ভর্তিও হয় না। তো এই কারণে আমরা মনে করি যে এখন যেহেতু এবার বৃষ্টি প্রলং হচ্ছে, অর্থাৎ নর্মালি আপনার অক্টোবরের প্রথম দিকেই বৃষ্টি শেষ হয়ে যায়, এবার অক্টোবরের প্রথম দিকেও বৃষ্টি শেষ হচ্ছে না। এই কারণে আমরা সজাগ আছি, আমাদের কর্মী বাহিনী সজাগ আছে, আমাদের যারা মনিটরিং করে তারা সবাই সজাগ আছে। কাজেই আমরা আশা করছি যে যেভাবে আশঙ্কা করা হচ্ছে যে বিষয়গুলো ছড়িয়ে পড়বে না, আমরা আমাদের তৎপরতা করবো। আর একটা কি বলছেন ঢাকা মেডিকেলের, হ্যাঁ আজকের এটা আমরা ক্লিন করব, আমরা সেখানে সুন্দর ফুলের টব দিয়ে সাজিয়ে দেবো, সব কিছু করবো। তবে এখানে আমাদেরও যেমন দায়িত্ব আছে, ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব আছে। এবং এখানে আপনারা জানেন যে কিছু অবৈধ দোকান টোকান বসিয়ে কেউ কেউ হয়তো এখান থেকে সুবিধা নিয়ে থাকে। এই সমস্ত মূল্যপাখর বা এই সমস্ত লোকজন তারা যাতে এখানে স্থান না পায় সে বিষয়ে সকলের সহযোগিতা, জনগণের সহযোগিতা দরকার। আমার মনে হয় সবাই যদি আমরা সহযোগিতা করি তাহলে আর এখানে কেউ বসতে পারবো। আমাদের আন্তরিকতা আছে যে আমরা এটা